ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ 16ই ডিসেম্বর 2025 সাল। আমরা দাঁড়িয়ে আছি ভোলাগঞ্জের সাদা পাথর। হ্যাঁ, তো আজকে 16ই ডিসেম্বর বিজয় দিবসে 2025 সালে আমরা একটা সুন্দর একটা টুরিস্ট স্পট ঘুরছি। আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। আমি আপনাদের সাথে আছি, মোশাররফ রেজা, ভবানীপুর। তো আমার সাথে শেষ পর্যন্ত থাকুন এবং দেখতে থাকুন ভোলাগঞ্জ সাদা পাথর। ভিউয়ার্স, শুভ অপরাহ্ন। আমার পিছনে আপনারা যে সুন্দর স্পটটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন কেন্দ্র। এই সেই জায়গা যেখান থেকে এক সময়ে আলোচিত জায়গা, যেখান থেকে এক সময় পাথরগুলো একটা চিহ্নিত চক্র তুলে নিয়ে অন্য জায়গায় পাচার করে দিয়েছিল ব্যবসায়িক স্বার্থে, নিজেদের স্বার্থে। কিন্তু তারা এই সুন্দর পর্যটন স্পটটার যে সম্ভাবনা এবং মানুষের যে একটা চাহিদার কথা তারা বিবেচনায় রাখেনি। আমরা এখন সেই স্পটটাতে এসেছি। তো এখন অনেক আলোচনা সমালোচনা পত্রিকায় প্রকাশের পর এখানে পাথরগুলি যারা নিয়েছিল তারা ফেরত দিয়ে দিয়েছে। এখন এখানে বেশ অনেক মানুষের ভিড় আমরা দেখতে পাচ্ছি। এখানে বন্ধের দিনগুলিতে প্রচুর মানুষ আসে। তো এখানে অনেক সুন্দর একটা জায়গা, এখনো পানি আছে আপনারা দেখতে পাচ্ছেন। আর স্পেশালি বর্ষাকালে এখানে যখন পানি থাকে তখন এটা আরো দৃষ্টিনন্দন হয়ে ওঠে। তো আপনাদের সবাইকে এখানে আসার আমন্ত্রণ থাকলো। আমি জনি কানু, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকে আছি এজিএম হিসেবে। আর ভিডিওতে এবং সার্বিক সহযোগিতায় আছেন আমাদের প্রিয় মোশাররফ ভাই, মার্কেন্টাইল ব্যাংক আশুগঞ্জ শাখার সম্মানিত অপারেশন ম্যানেজার মহোদয়। সবাইকে ধন্যবাদ, আমন্ত্রণ থাকলো। আসসালামু আলাইকুম। ঠিক আছে, শুভ সকাল। আজকে 16 ডিসেম্বর মহান বিজয় দিবসের এই সকালে আমরা আশুগঞ্জের ব্যাংকার, আইনজীবী এবং পুলিশ ক্যাডার সার্ভিসের একজন কর্মকর্তা সবাই আমরা সিলেটের ট্যাক্স লয়ার সহ আমরা সবাই সিলেটের ফড়িংছড়ায় রুদ্রছায়া রিসোর্টে একসাথে সমবেত হয়েছি একটা ট্যুরের জন্য। তো প্রথমে আমার পরিচয় দিচ্ছি, আমি আছি বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকে। আমার নাম জনি কানু। আজ 16ই ডিসেম্বর 2025। প্রকৃতির এই নির্মল নির্মল প্রকৃতির কাছ থেকে আপনাদেরকে ভালোবাসা জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আমি মহিউদ্দিন খান, মধুমতি ব্যাংকে আছি। এই আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ নাসির খান, ট্যাক্স লয়ার। আজকে আমরা আছি সিলেটের একটি সুন্দর একটা পরিবেশে। মানে এখানে আমরা সবাই একসাথে আজকে এসেছি একটু মজা করতে। সবাইকে ধন্যবাদ এবং এবং সবাইকে আজকের বিজয় দিবসের শুভেচ্ছা। আমরা টিম এভারগ্রিনের পক্ষ থেকে আসছি। আসসালামু আলাইকুম, আমি শাহজাদা, ঢাকা ব্যাংক আশুগঞ্জ ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে আছি। আমরা আজকে মহান বিজয় দিবসে সিলেটের ফড়িংছড়া একটা রিসোর্টে আছি। এখানে আমরা সুন্দর একটা ভ্যাকেশন ট্যুর কাটাচ্ছি, ভ্যাকেশন টাইম। সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম, আমি সৈয়দ এহসানুল হক নুরি। আজকে 16ই ডিসেম্বর, সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা। আমি মার্কেন্টাইল ব্যাংক আশুগঞ্জ শাখায় কর্মরত আছি। সবাইকে ধন্যবাদ। আর এবারে আমাদের টিম এভারগ্রিন। এভারগ্রিন আমি মাহতাবউদ্দিন খান, এক্সিম ব্যাংক আশুগঞ্জ ব্রাঞ্চের ম্যানেজার। আমরা এক্সিম ব্যাংক আমরা আশুগঞ্জের ব্যাংকারদের যে সংগঠন আমাদের একটা আছে টিম এভারগ্রিন। টিম এভারগ্রিনের মেম্বাররা আমরা আজকে সিলেটের ফড়িংছড়ায় অবস্থিত রুদ্রছায়া রিসোর্টে আমরা এসেছি এই দিনটি উপভোগ করার জন্য। আচ্ছা, আমরা কোথায় কোথায় যাবো সেটাও বলে দেন প্ল্যানটা। আমরা এই রিসোর্ট থেকে যাত্রা করে আমরা প্রথমে যাব উৎমাছড়ার প্রাকৃতিক দৃশ্য উপভোগ করার জন্য। তারপরে আমরা যাব সাদা পাথর ভ্রমণে, ভোলাগঞ্জের সাদা পাথর ভ্রমণ করার পরে যদি আমাদের সময় থাকে দেন আমরা একটু চা বাগান ভ্রমণ করব। তারপরে আমরা আবার আশুগঞ্জের উদ্দেশ্যে যাত্রা করব। সবার জন্য শুভকামনা রইল। শুভ সকাল, সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা। আমি সুধনচন্দ্র দাস, ডাচ বাংলা ব্যাংকে কর্মরত আছি। সবাইকে টিম এভারগ্রিন আশুগঞ্জের পক্ষ থেকে বিজয় দিবসের শুভেচ্ছা এবং আমাদের
এই সুন্দর সিলেট ভ্রমণ সাফল্যমণ্ডিত হোক, এই শুভকামনা জানাচ্ছি। থ্যাংক ইউ। আজ 16ই ডিসেম্বর 2025 সাল আমরা বেড়াতে আসছি। কোথায় এটা? ফড়িংছড়া। হ্যাঁ, সিলেটের একটা পর্যটন স্পট, অনেক সুন্দর। ওই যে পিছনে দেখতে পাচ্ছেন, হ্যাঁ, কত সুন্দর দৃশ্যগুলো আমরা উপভোগ করছি। সাথে আমার আনোয়ার স্যার কিছু বলবেন? আসসালামু আলাইকুম। ফড়িংছড়াতে এসেছি, কি সুন্দর, মন চাচ্ছে আবারও 25 বছর পিছায় ফিরে। হ্যাঁ, কি বলেন ভাইয়ারা? আসলে যদি যাইতে পারতাম, কিন্তু চুল তো ভাই সাদা হয়ে গেছে, দাঁড়িয়েও সাদা হয়ে গেছে। আফসোসের কথা না, কি হবে ভাইয়া? ও আমরা তো এবার হ্যাঁ, হৃদয় এখন এভারগ্রিন আমরা ধারণ করি। ঠিক আছে, প্রকৃতি অপার নীলিমায় দিয়েছে আমাদেরকে তার সৌন্দর্য, আমরাও এখানে এসে বিকশিত হচ্ছি। সেই সাথে আমাদের ভাইয়া একটু বেশি হচ্ছে আর কি, ঠিক না? ভাইয়া আবার প্রকৃতি প্রেমী, প্রকৃতি প্রেমী। হ্যাঁ, প্রকৃতি প্রেমী। আপনার কিছু ফিলিংস আছে? হ্যাঁ আছে, ধরেন ভাইয়া বলেন। ধন্যবাদ আনোয়ার ভাইকে। আমরা আমাদের কর্মজীবনের একঘেয়েমি থেকে মুক্তি পেতে টিম এভারগ্রিনের সকল সদস্যের সক্রিয় উদ্যোগে একসাথে সমবেত হয়েছি এই সিলেটের এই সুন্দর একটা মনোমুগ্ধকর রিসোর্টে। এখানে সত্যি ন্যাচারাল ভিউটা সত্যি খুব চমৎকার। এখানে সুন্দর কটেজ আছে, মানে গ্রামে যেমন পরিবেশ থাকে যে মাটিতে উপরে খড়ের ছাদ দেওয়া কটেজ, এরকম এখানে ভিউ আছে। প্লাস এখানে গাছগাছালি, বন জঙ্গলের সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ। তো এখানে সুন্দর একটা ভিউ আমরা পাচ্ছি। এখানে প্রিয় কলিগদের সাথে আমরা একসাথে হয়েছি। তো এখানে সুন্দর একটা মানে রিচার্জের জন্য বা রিসেটের জন্য সুন্দর একটা পরিবেশ। তো সবাইকে ধন্যবাদ, আর মোশাররফ ভাইকে স্পেশালি ধন্যবাদ। উনি বাড়ি থেকে প্রাপ্ত, উনি এখানে আমাদের যে এই মানে এক্সপিরিয়েন্স সবার সাথে শেয়ার করার জন্য একটা উদ্যোগ নিয়েছেন। আর তো এরকম এখন একটা ফোন যদি সবার ভাগ্যে জোটে। ভাগ্যে জোটে। তা আমি এখন কিছু বলবেন শ্রদ্ধেয় মহিউদ্দিন ভাই? শুধু প্রকৃতি না, আমরা যারা এখানে আছি, আমরা যারা মানুষ আছে, আমার যারা টিম মেম্বার আছে, সবাই প্রকৃতি প্লাস এই মানুষ, একটা অসাধারণ অনুভূতি। পাখির ডাকে, যেটা আমরা গল্পের বইয়ে কবিতায় শুনি, আজ তেমন একটা অনুভূতি তৈরি হয়েছে। আর সাথে আছে আমাদের এভারগ্রিনের সব এভারগ্রিন লোকজন। তো তারা প্রতিটা সময়, প্রতিটা মুহূর্ত, গাড়ি যাত্রা থেকে শুরু করে এই রিসোর্ট পর্যন্ত প্রতিটা সময় নিজেদেরকে চাঙ্গা করতেছে। যদিও বয়সটা বাড়ছে, কিন্তু আমাদের এই মনের বয়স বাড়েনি। এখানে এসে মানে এই ফিলটা পাচ্ছি আমরা আর কি। তো ধন্যবাদ, আপনারা এনজয় করেন, আমরাও এনজয় করছি। আমাদের আনোয়ার স্যার কি সুন্দর গান করছে। ভালো হয়তো বা হারাবে, আমার চোখের তারা ঝরবে না, তোমাকে চাওয়ার স্বাদ মিটবে না গো, তোমাকে পাওয়ার স্বাদ মিটবে না। আকাশের সব তারা জ্বরে যাবে, আমার চোখের তারা ঝরবে না, তোমাকে পাওয়ার স্বাদ মিটবে না গো, তোমাকে পাওয়ার স্বাদ মিটবে না। হারিয়ে যায়। হ্যাঁ, তার প্রথম প্রেম স্মরণ করছে, প্রকৃতির ভিতরে সবাই হারিয়ে গেছে। ভিউয়ার্স, আমরা আজকে 16ই ডিসেম্বর 2025, আমরা গতকাল রাতে আশুগঞ্জ থেকে 9টি ব্যাংকের ম্যানেজাররা আমরা ফড়িংছড়া, সিলেটের ফড়িংছড়ায় রুদ্রছায়া রিসোর্টের উদ্দেশ্যে আমরা যাত্রা শুরু করেছি। রাত্র 12টা, 12:30 নাগাদ আমরা রিসোর্টে এসে পৌঁছেছি। রিসোর্টটি একটি পাহাড়ের উপরে অবস্থিত, মনোরম পরিবেশ, অনেক সুন্দর স্যার, খুবই সুন্দর, সবুজ গাছপালায় ঘেরা, এবং তার মাঝে সুন্দর ছোট ছোট রিসোর্ট আর মুক্ত আকাশ। আসলে আকাশের যে কি সুন্দর রূপ হতে পারে এখানে না আসলে বোঝা যায় না। এত নির্মল আকাশ, নীল আকাশ, আকাশের মাঝে মেঘের ভেলা ভেসে যাচ্ছে। আর এখানে যেহেতু কোনো ধুলাবালির প্রলেপ নেই, সেই সূর্যটা সকাল
থেকেই অতি বেগুনি রশ্মি 16ই ডিসেম্বর ছড়াচ্ছে। মহান বিজয় দিবসের প্রাক্কালে আমরা ভিটামিন ডি উপভোগ করছি। এই শীতের সকালটা আর হরিণছড়া সূর্যটা রৌদ্র ছায়া রিসোর্টে এই সবুজ গাছের উপরে পড়ার, এই প্রকৃতির পাতার মাঝে উপরে পড়াতে যে একটা আমাদের নৈসর্গিক আন্দোলিত সৌন্দর্যের করছে। সৃষ্টি হয়েছে, এটা আসলে অপূর্ব। ঝিরিঝিরি বাতাস, ছোট ছোট কটেজ ওয়েদার সেই রকম ঠান্ডা না। আমাদের এই যে আমরা আমাদের কটেজ থেকে নামতেছি, হ্যাঁ, আমাদের কটেজ থেকে নামতেছি, অনেক উঁচু। এই যে কটেজ থেকে নামতেছি, অনেক উঁচুতে। সাথে আমাদের টিম এভারগ্রিন। এই যে কলেজ থেকে নামতেছি, এই যে আমরা সাদা পাথরের দিকে ছুটে চলেছি আমাদের গাড়ি নিয়ে। এই যে এটা নিয়ে, এই যে এটা আমাদের গাড়ি। তুমি অন্য মুখে তুলে দিলে, তুমি শীতল জলে জুড়াইলে, অন্য মুখে তুলে দিলে, তুমি শীতল জলে জুড়াইলে, তুমি যে সকল সহা সকল বহা মাতার মাতা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। অনেক তোমার খেয়েছি গো, অনেক নিয়েছি মা, ও মা, অনেক তোমার খেয়েছি গো, অনেক নিয়েছি মা, তবু জানি নিজে কি বা তোমায় দিয়েছি মা। আমার জনম গেল বৃথা কাজে, আমি কাটানো দিন ঘরের মাঝে, জনম গেল বৃথা কাজে, আমি কাটানো দিন ঘরের মাঝে, তুমি বৃথায় আমায় শক্তি দিলে শক্তিদাতা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, তোমাতেই বিশ্বময়ী, তোমাতেই বিশ্বমায়ের আঁচল পাতা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। কি ভাই, কোনো প্রবলেম? বুঝি যায় রে, ও বন্ধু তুমি কই কই রে, এ প্রাণ বুঝি যায় রে। ভিউয়ার্স, আমরা উৎমাছড়া পর্যটন স্পটে চলে আসছি। আজ 16ই ডিসেম্বর 2025 সাল। এটা হলো উৎমাছড়া পর্যটন স্পট। আসার জন্য অনেক কষ্ট আর কি, কষ্ট করে আসার পরেও ভালোই লাগছে। একসময় যে এইগুলো পানিতে পরিপূর্ণ থাকে, এখন শীতকাল তাই পানি নেই। এই যে পিছনে দেখতে পাচ্ছেন মেঘালয়ের পাহাড়। আপনাদের সাথে আছি আমি মোশাররফ রেজা। এই যে উৎমাছড়া
ভিউয়ার্স, আজ 2025 সালের 16ই ডিসেম্বর আমরা আছি সিলেটের কোম্পানিগঞ্জ থানার উৎমাছড়া পর্যটন স্পটে টিম এভারগ্রিনের পক্ষ থেকে। হ্যাঁ, এই যে উৎমাছড়া পর্যটন স্পট, আমার পিছনে মেঘালয়ের পাহাড়, হ্যাঁ, পাথর। তো শীতের সময় বলে পানি নেই, এই আর কি। এই যে উৎমাছড়া পর্যটন স্পট সিলেটের। আপনাদের সাথে আছি আমি মোশাররফ রেজা। উৎমাছড়া পর্যটন স্পট। আমি এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশ ইন্ডিয়ার পিলার নাম্বার 1257। এটা হচ্ছে বাংলাদেশ অংশ। হ্যাঁ, আর জি, আর এটা হলো ইন্ডিয়া। হ্যাঁ, 1257। এই হলো উৎমাছড়া সীমান্ত। হ্যাঁ, এদের সব আমার টিম এভারগ্রিন সাথে আছে। হ্যাঁ, এদের সবাই আন্তর্জাতিক সীমান্ত ছবি তোলা নিয়ে ব্যস্ত। হ্যাঁ, এই যে একটা সুন্দর স্পট। হ্যাঁ, এই যে অনেক সুন্দর একটা স্পট উৎমাছড়া, কোম্পানিগঞ্জ, সিলেট। কোম্পানিগঞ্জ সিলেট থেকে আপনাদের সাথে আছি আমি। এটা একটা উৎমাছড়া। হ্যাঁ, সিলেটের কোম্পানিগঞ্জ থানার উৎমাছড়া পর্যটন স্পট। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন উৎমাছড়া পর্যটন স্পট থেকে আপনাদের সাথে আছি আমি মোশাররফ রেজা। সাথে থাকুন, দেখতে থাকুন। ওই যে পাশে দেখতে পাচ্ছেন মেঘালয়ের পাহাড়, বড় বড় পাহাড়। আমার সাথে থাকুন, দেখতে থাকুন। উৎমাছড়া পর্যটন স্পট। আসসালামু আলাইকুম। আজ 16ই ডিসেম্বর 2025 সাল। আপনাদের সাথে আছি আমি মোশাররফ রেজা, ভবানীপুরি, উৎমাছড়া, কোম্পানিগঞ্জ, সিলেট। তো এই যে উৎমাছড়া কোম্পানিগঞ্জ সিলেট, আমার সাথে থাকুন, দেখতে থাকুন সিলেটের আজকের ট্যুর। অনেক সুন্দর, পিছনে দেখতে পাচ্ছেন মেঘালয়ের পাহাড়। আপনাদের সাথে আছি আমি মোশাররফ রেজা। অনেক সুন্দর সুন্দর পাহাড়, ওসব পানি থাকলে অনেক ভালো লাগে। এখন পানি নেই, যার কারণে দেখতে এমন লাগতেছে। উৎমাছড়া থেকে আপনাদের সাথে আছে আমি মোশাররফ রেজা। আমার সাথে থাকুন, দেখতে থাকুন। ভিউয়ার্স, আজ 16ই ডিসেম্বর 2025 সাল। এখন দাঁড়িয়ে আছি ভোলাগঞ্জ, কোম্পানিগঞ্জ, সিলেট। হ্যাঁ, তো এইবার দিয়ে আমার 2বার এখানে আসা হচ্ছে। যে বাইরের দৃশ্যটা দেখাচ্ছি, যে ভোলাগঞ্জ, কোম্পানিগঞ্জ। হ্যাঁ, যে শীতের সময় টুরিস্টদের ব্যাপক পরিমাণ টুরিস্ট আসছে। হ্যাঁ, এই যে, তো আমরা এখন আস্তে আস্তে এগিয়ে যাব সাদা পাথরের দিকে। হ্যালো ভিউয়ার্স, আমি এখন দাঁড়িয়ে আছি সাদা পাথর যেতে নৌকা ঘাটে। এই যে সারি সারি নৌকা বাঁধা আছে। তো এখন আমরা রওনা দিচ্ছি একটা নৌকায়। আমাকে ডাকছে পিছন থেকে। তো আমার সাথে থাকুন, দেখতে থাকুন, যাচ্ছি সাদা পাথর। ভিউয়ার্স, আমাদের নৌকা ছেড়ে দিল, যাচ্ছি সাদা পাথর। জানি না এখন সাদা পাথরে কি আছে। এই যে পিছনের নৌকার সারি, আমরা একটা নৌকা নিয়ে যাচ্ছি সাদা পাথরের দিকে। এই যে, তো আমার সাথে থাকুন, দেখতে থাকুন। ভিউয়ার্স, এই যে সাদা পাথর, এটাই হলো সাদা পাথর পর্যটকের লোকারণ্য। আর এই যে আমার দুষ্টু বন্ধু নাসির, সে জলকেলি করতেছে। হ্যাঁ, পানিতে সে জলকেলি করতেছে। এই যে নাসির খান, মিস্টার খান, এই যে আমাদের নাসির। হ্যাঁ,
সাদা পাথর, ভোলাগঞ্জ। সূর্যের আলো চিকচিক করে। ভিউয়ার্স, আমি মাহতাব বলছি, এক্সিম ব্যাংক আশুগঞ্জ ব্রাঞ্চের ম্যানেজার। আমরা আজকে আশুগঞ্জ থেকে আমরা 9 জন ম্যানেজার, বিভিন্ন ব্যাংকের এবং পুলিশের একজন সাব ইন্সপেক্টর আমাদের বন্ধু, আরেকজন আছেন ভ্যাট অফিসার, আমরা প্রায় এসপি, পুলিশের এসপি, নৌ পুলিশের আমাদের বন্ধু। আমরা আজকে সাদা পাথর ভ্রমণে এসেছি। এর আগে আমরা উৎমাছড়া গিয়েছিলাম। উৎমাছড়া প্রচুর বড় বড় পাথর আছে, কিন্তু সেখানে এখন পানির ধারা নেই। তো পাথর দেখে আমরা চলে আসছি সাদা পাথরে। সাদা পাথরের আগে আমি আরও 3 বার এসেছিলাম, এটা নিয়ে 4র্থবার। তবে সাদা পাথরের যেই সৌন্দর্য এর আগে আমি দেখেছি, সেখানে যেই নদীর স্রোতধারাটা ছিল, সেই স্রোতধারাটা আরেকটু এখন যে স্রোতধারা তার থেকে আরেকটু ডান পাশে ছিল। আর ন্যাচারালভাবে যেই পাথরগুলা বসানো ছিল, এখন ওই পাথর কিছু চুরি হয়ে যাওয়াতে প্রশাসন যেই পাথরগুলা এখানে বসিয়েছেন, সেই পাথরগুলো এখন পর্যন্ত পুরোপুরি সেট হয় নাই। তবে পাথর মোটামুটি আছে, বেশ ভালো পাথরই আছে দেখার মতো। আর ন্যাচারাল বিউটি, এখন স্রোতধারা বেশ ভালো। পানি এই শীতের মৌসুমেও পানির স্রোত অনেক ভালো আছে। অসংখ্য পর্যটক আসছে আজকে ছুটির দিন হওয়াতে। সবাই তাদের মতো পানিতে নেমে গোসল করছে, কেউ পাথর উপরে বসে ছবি তুলছে, কেউ ছাতার নিচে বসে প্রকৃতি উপভোগ করছে। প্রকৃতি আসলে এখানে খুবই সুন্দর। পাশে ইন্ডিয়ার সে মনোরম বড় বড় পাহাড়গুলা, পাহাড়ের ঢালে ইন্ডিয়ার বসতিগুলা দেখা যাচ্ছে। আর এটা একটা সুন্দর প্রকৃতি, এখানে আসলে মন এইভাবেই ভালো হয়ে যায়, আর ঘুরলে মন ভালো হয়। তাই আমি সবসময় সবাইকে বলি যে আপনারা ঘুরেন, আসেন, প্রকৃতির কাছে আসেন। প্রকৃতি আপনাকে যে আনন্দ দিবে, এই আনন্দ আপনি আর কোথাও পাবেন না। সুতরাং জাগতিক যেই কর্মব্যস্ততা থাকে, এই কর্মব্যস্ততার মাঝে একটু সময় করে সংসার পরিজন নিয়ে অথবা বন্ধু বান্ধব নিয়ে আপনারা প্রকৃতির সময় পেলেই প্রকৃতির কাছে চলে আসবেন। আর এই বলেই আমি সবাইকে আহ্বান জানিয়ে আমার এই আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে। স্বাগতম সাদা পাথর, গেট নাম্বার 3। এটা পর্যটন এরিয়া সাদা পাথর। এই যে আমার টিম এভারগ্রিন এর সদস্যবৃন্দ, এই যে এরা সবাই, এই যে সবাই আছে টিম এভারগ্রিন। ঝর্ণার পানির কুলকুল, নদীর পানি, এটা নদীর পানি। সাদা পাথর, ভোলাগঞ্জ। সাদা পাথর, ভোলাগঞ্জ। দূরে দেখা যাচ্ছে মেঘালয়ের পাহাড়, একটা মসজিদও হয়েছে আর কি। তো সাথে থাকুন ভিউয়ার্স, এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি মোশাররফ রেজা ভবানীপুরি। তো এই যে সাদা পাথর, ভোলাগঞ্জ। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, ভালো রাখবেন এই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম।